হ্যাপি বার্থডে বর। কি করছে? এটা হচ্ছে ওর জন্মদিনের ফাইনালি সেই মুহূর্তটা যেখানে আমরা কেক কাটবো। ঠিক আমি যেরকম বলেছিলাম সেরকমই করেছে, গোল্ডের হার্ট দেওয়া। তুমি চোখটা খুলবে না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রুদ্রজিৎ প্রমিতা ব্লগস। চলে এসেছি আজকে আমার বরের জন্মদিন স্পেশাল ব্লগ নিয়ে। আজকে হচ্ছে সেই দিনটা, ফাইনালি 10th এপ্রিল আমার বরের জন্মদিন। এত দূর থেকে মানে কলকাতা থেকে এখানে আসা, বরের জন্য এত কিছু প্ল্যান করা, ওকে সারপ্রাইজ দেওয়া, কিছুটা হয়েছে, কিছুটা বাকি আছে। কালকে আমরা এই গোয়াতে, মানে যেখানে আমি এই রিসর্টটা বুকিং করেছি জন্মদিনটা সেলিব্রেট করার জন্য, সেখানে চলে এসেছিলাম। তোমাদেরকে ওপর থেকে কিছুটা দেখিয়েছিলাম এবং রুমের ভেতরে গিয়ে দেখিয়েছিলাম। এই হচ্ছে আমাদের সমুদ্র। এখন ভাটা চলছে তাই জলটা অনেক দূর চলে গেছে, আর আমরা আছি হচ্ছে এইখানে। এখন অনেকটা ভোর, অনেক ভোরে আমি চলে এসেছি বিচেতে, কারণ ও এখন ঘুমোচ্ছে, ওকে এখনো ডাকিনি। এবারে আমি রাত 12টার সময় কিন্তু ওকে উইশ করিনি, ঠিক করেছি যে একদম সকালবেলা, মানে 10 তারিখে সকালবেলায় কিন্তু উইশ করব। তো এবার আমি ওপরে যাই, ওকে উইশ করি। এক্ষুনি তোমরা জানতে পারবে যে ভোরবেলা ওকে আমি প্রথম জন্মদিনের উইশটা কি করে করব আর সারপ্রাইজটা কি দিচ্ছি। কিন্তু তার আগে তোমরা একটা প্রশ্ন আমাকে অনেকবার করেছো, আমি ভাবছিলাম যে এর মধ্যে তোমাদেরকে সেটা জানিয়ে দেবো। সেটা হচ্ছে এই যে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছি, তার জন্য সেখানে দেখোই যে আমরা বিভিন্ন রকমের কস্টিউম পরি, কখনো ড্রেস পরি, শাড়ি পরি, ওর ক্ষেত্রে টি শার্ট হোক, শার্ট হোক, পাঞ্জাবি হোক, এগুলো যখনই আমরা ঘুরতে যাই সেগুলো নিয়ে যাই এবং সেগুলো পরে আমাদের ভালো লাগে। তোমরা এটা কমেন্টের মাধ্যমে জানাও। কিন্তু এখানে হচ্ছে আসল কথা, এই যে ড্রেসগুলো আমরা পরি বা শাড়ি পরি, সেখানে কোনো রকম ভাঁজ থাকে না, কোনো কুচকে যাওয়া থাকে না। যখনই আমরা ট্রাভেল করি, ব্যাগের মধ্যে করে তো আমাদের সব ক্যারি করতে হয়, সেক্ষেত্রে এটা খুব স্বাভাবিক যে ভাঁজ পড়ে যাবে জামা কাপড়ের বা কুচকে যাবে জামা কাপড়টা, কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা হয় না। এখানেই তোমরা প্রশ্ন করেছিলে যে কি করে এটা সম্ভব, আজকে তোমাদের সেটাই বলবো। এই যে এইটা হচ্ছে আমার ট্রাভেল ব্যাগ। এটা কিন্তু আমি যেখানেই যাই না কেন এই ব্যাগটা আমি সবসময় ক্যারি করি। আর ট্রাভেলের ক্ষেত্রে আমাদের সবসময় এটাই মাথায় রাখতে হয় যেন ছোট হয়, ব্যাগটাও একটু ছোট হলে ক্যারি করতে সুবিধা হয়, জিনিসপত্রগুলো যতটা কম হবে, ছোটর মধ্যে হবে, তত সুবিধা হয়। আজকে আমি চট করে দেখিয়ে দেবো যে ট্রাভেল ব্যাগে বেসিক্যালি কি কি রাখি আমি। যেরকম দেখো, এর মধ্যে মেন জুয়েলারি গুলো নিয়ে নিয়েছি যাতে কম জায়গার মধ্যে অনেক কিছু ধরে। আর এর মধ্যে আমার নেল পলিশ আছে, সানস্ক্রিন আছে, সবকিছু। দেখো এই পাউচটাও কিন্তু খুব ছোট। ঠিক সেরকমই এইটা হচ্ছে আসল জিনিস। এটা হচ্ছে আগারো প্রাইমো ট্রাভেল স্টিম আয়রন। আমি যখনই কোথাও ট্রাভেল করি এটা সব সময় ক্যারি করি। এটা খুব ট্রাভেল ফ্রেন্ডলি, এটা পোর্টেবল এবং ফোল্ডিংও করা যায়, আর খুব সহজে আমার এই ব্যাগে চলে আসে। এটা খুব ফাস্ট হিটিং হয়, আর এটার পাওয়ার হচ্ছে 2000 ওয়াটের। এটাতে সিরামিক কোটেড সোল প্লেটও আছে, তাই স্মুথ গ্লাইডিং এন্ড ফাস্ট আয়রন করা যায়। এবং এটার যে টেম্পারেচার নবটা দেখো রয়েছে, এটা অ্যাডজাস্ট করা যায়। যেহেতু এটাতে মাল্টি ফেব্রিক আয়রনের ফেসিলিটি আছে, তাই নাইলন, সিল্ক, উল, কটন সব আয়রন হয়ে যায়। যেমন ধরো এখানে আমার একটা সিল্কের ড্রেস আছে আর একটা কটনের ড্রেস আছে, এই দুটোই আমি আয়রন করে দেখাবো, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে। এটার ওয়েটটাও কিন্তু খুব হালকা, মাত্র 638 গ্রাম। সেই জন্য এটা ব্যাগের মধ্যে ক্যারি করলেও ব্যাগের ওয়েটটাও কিন্তু একদম বাড়ে না। দেখো এখানে একটা ছোট স্টিম অন এবং অফের সুইচ রয়েছে, ওটা প্রেস করতে হবে। এবং রয়েছে একটা মেজারিং কাপ, এটাতে পিউরিফাইড ওয়াটার দেব ম্যাক্স লেভেল অবধি। তারপর এই যে ব্ল্যাক জায়গাটা রয়েছে, এখান থেকে জলটা ঢেলে নেব। পাওয়ার সুইচ অন করে নেব এবং এই স্টিমের বাটনটা অন করব। দেখো এবার স্টিম বেরোনো শুরু হয়ে গেছে। আমি প্রথমে আমার এই কটনের জামাটা আয়রন করব। দেখো এর মধ্যে কত ক্রিজ হয়ে গেছে, কত ভাঁজ পড়ে গেছে। এবার দেখো কি সুন্দর আমার জামাটা আয়রন হয়ে যাচ্ছে। এবার আমি আমার এই সিল্কের ড্রেসটা আয়রন করব। দেখো এর মধ্যে কত ভাঁজ পড়ে গেছে, কত ক্রিজ হয়ে গেছে। এই দেখো কি সুন্দর আয়রন হয়ে গেল, আর কোনো ভাঁজ নেই, কোনো ক্রিজ নেই। এটা 2 ইয়ার্স এর ওয়ারেন্টি আছে। আমি যখনই কোথাও ঘুরতে যাই আমি এটা দিয়ে কিন্তু আমার জামা কাপড় আয়রন করি। এটা খুব ইউজফুল না? লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সকালবেলা ঘুম থেকে উঠে ছোট্ট কেক কাটা, জন্মদিনের প্রথম কেক কাটা। সুন্দর ঘুমোচ্ছে দেখো। এইটা হচ্ছে চকলেট ব্রাউনি, ক্যান্ডেলটা দিয়ে দিয়েছে, কি সুন্দর লাগছে না?
বার্থডে বর। ख्वाब जो देखो सामने मेरे की। अब इनको बना दे दे, बाहों में तेरे दे जगह। হ্যাপি বার্থডে। अब मुझे बोलना है দাও सारी না वो উইশ করো, আগে जो উইশ করো। बातें অনেকক্ষণ दिल ক্যান্সেল में যাচ্ছে। है, তোমাকে চাইছি আরো বেশি। হ্যাপি কি করে বার্থডে বলবো ভালোবাসি, कि अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। সকালবেলাতে এরকম ভাবে কেক কোথা থেকে পেলে তুমি? এটা আমি অ্যারেঞ্জ করেছি, সব করা যায়, ভাবলেই করতে পারবে। কিন্তু এটা আসল কেক না, আসল কেক আছে, ওটা পরে হবে। এখন ভালো করে ফ্রেশ হবে, মুখ টুক ধো, স্নান করো। আজ সকালবেলাতেই এবার ওঠো। ঘুমিয়ে ঘুমিয়ে কেক কাটা হয়ে গেল। এবার সকাল হচ্ছে, আমি ভোরে ও। উঠেছি। বাইরেটা দেখো, দেখো বাইরে কত আলো। অসাধারণ, এর থেকে ভালো বার্থডে সারপ্রাইজ আর কি হতে পারে? নিচে যাবো তো, নিচে যাবো তো। নিচে নিচে বারবার ওইখান থেকে পড়ে যাচ্ছে। বুঝতে পারছি কালকেও না। 10 বার পড়েছে। সকালে একা একা সাবধানে এসে এখন আবার খেয়াল করিনি, সেই জন্য। গোয়াতে এলে না এই ড্রেসটা খুব চলে, মানে মেয়েদের ক্ষেত্রে এই নেটের মতন এই যে জামাটা আমি পরেছি, এটা খুব চলে। এই বিচ থেকে উঠে এখান থেকে সোজা সোজা আমরা এই জায়গাটার জন্য আসলাম। এটা হচ্ছে ক্লিফ, তাই তো? একদম ক্লিন। এটা ফুকেট ক্র্যাবিতেও আছে, আর আমাদের ইন্ডিয়ার মধ্যে এখানে আছে। এখান থেকে অসাধারণ অসাধারণ সব ছবি ওঠে। আমরা ছবি তুললাম, কিছু ছবি তুলেছি, তোমরা দেখতেই পাবে, আমি দিয়ে দেবো। এখানে বিভিন্ন রকম পোজ দাও আরামসে। এত সুন্দর এই ডেকোরেশনটার পেছনে সমুদ্র দেখা যায়। খুব সুন্দর, মানে এখান থেকে যেহেতু এই সমুদ্রটা দেখা যাচ্ছে তাই দেখতেও দুর্ধর্ষ লাগে। মানে ইনস্টাগ্রাম হোক বা ফেসবুক হোক, এই ক্লিপের ছবি গোয়াতে এলে তোমরা পাবেই পাবে। তো আমরা ওটা ছাড়িনি। এটা দেখো, এটা আরেকটা জোন। বাহ। এখানটা থেকেও তুমি সমুদ্রের ভিউ পাবে, আর তার সাথে তোমার হচ্ছে এইটাও আছে, গরুর গাড়ি। গরুর গাড়ি। এইখানে দেখো, এই পুরো জায়গাটাই প্রচন্ড পরিমাণে সুন্দর। এইখানে একটা আছে, যেটা আমরা দুবাই গেছিলাম, ঠিক ওই রকমই একটা পাখনা মতন, মানে পাঙ্খ মতন, ডানা মতন রয়েছে, এবং সেখানে কেপ গোয়াটা লেখা রয়েছে। হলো? হ্যাঁ, ওয়াশরুমে গেছিলাম। ও ওয়াশরুম চলে গেছিল। আমরা উপর থেকে নিচে নামলাম, কেন এখন প্রচন্ড পরিমাণে গরম, তাই না? গরম মানে সকালটা ভালো লাগছে, একটু দেরি হলেই গরম শুরু হচ্ছে। প্রবলেমটা হচ্ছে যেহেতু অনেক কিছু অ্যাক্টিভিটিস করতে হয় না, হ্যাঁ। যদি তুমি এক জায়গায় বসে থাকো তো ঠিক আছে, ওই যদি আপ ডাউন করতে হয়, ছবি তুলতে, তাহলে প্রচুর গরম। আজকে তো প্রচুর অ্যাক্টিভিটিস। ব্রেকফাস্ট তুমি করে নাও, তারপর একে একে শুরু হবে। সকালে তো হয়েছে একটু। এটা হচ্ছে ব্রেকফাস্ট করার জায়গা, খুব ভালো, এটাও খুব ভালো। পাশে তোমার সমুদ্রের যে ভিউটা, সেটা একদম এমনিতেও মানে যেটা দেখছিলাম, যেখানে প্রচুর লোকজন শুধুমাত্র এখানেই আসে ছবি তোলার জন্য, রেস্টুরেন্টে খাওয়ার জন্য। ফ্রেশ ফ্রুটস বোল। হ্যাঁ, আজকে তোমার কেকই কেক, তাই তো? হ্যাঁ, কেকই কেক। প্রথমে কেক, ঘুম থেকে ওঠার পর কেক, ব্রেকফাস্টের সময় কেক। হ্যাপি বার্থডে তুমি। বাহ, হ্যাঁ। খুব ভালো। এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট দিয়ে গেল, আর এটা হচ্ছে ওর ব্রেকফাস্ট। আর তার সঙ্গে হচ্ছে এই হচ্ছে আমাদের ওয়াটারমেলন জুস। তরমুজ এই গরমকালে যে হ্যাঁ, তরমুজের জুস। এখানে যেটা আরেকটা জিনিস, সেটা হচ্ছে যখনই তোমরা ব্রেকফাস্ট করতে চাইবে না, মানে এখানে এসে ওরকম ভাবে কিছু থাকে না, মানে আগের দিন তোমাদের মেনু দিয়ে দেবে, সেই মেনুটা ডিসাইড Choose করে করে বলে দিতে হবে। রাত 9টা থেকে 10টার মধ্যে পরের ফ্রি দিনের ব্রেকফাস্ট অর্ডার করতে হবে। সেটা ওরা করে দেবে, কিন্তু এটা পুরোপুরি ফ্রি। এটা কিন্তু কোনো চার্জ নেই এর জন্য। ও যেটা অর্ডার করেছে আমি না বুঝতে পারছি না, এটা কি বলে দিয়েছিলে তুমি? বাবারে, এটা কি ফিশ, মাছ? ডিম ডিম ডিমের ওপরে কি ওটা? মাছ। এই গোয়াতে না অনেক রকম মাছও আছে, আর খাবারগুলো ভীষণ অদ্ভুত। এই গরমের মধ্যে ভালো। একদম পিওর তরমুজেরই রস, আর কিছু নেই। মানে এটা জুসটা, মানে দেখি, এর আমি মধ্যে খেয়ে কিছু দেখি। নেই। বাবা, প্রপার তরমুজ। একদম, এটা মানে পুরো এক্সট্রা দুধ নেই, এক্সট্রা বরফ নেই, কিছু না, নেই। না। আর
যেটা হয় না, দেখবে যে তরমুজের উপর যদি বরফ দিয়ে দেয়, মানে আইস কিউবগুলো দিয়ে দেয়, তাহলে বেশি ভালো লাগে না খেতে, কিন্তু এটাতে কোনো বরফ নেই, মানে পুরো ন্যাচারাল জিনিসটা আছে। মানে সকালবেলা জন্মদিনে ব্রেকফাস্টের ছবি কি! এবার স্নান হবে তো। এই যেও না, চলে এসো, অত দূরে যাবে না। এই দেখো ওর হাতে, এই যে তোমরা বলো না যে ছবিতে কি সুন্দর সুন্দর ছবি আসছে, ইনস্টাগ্রামে দিই, কমিউনিটি পোস্ট করি, কিন্তু তার জন্য অবস্থাটা দেখো, এই যে জল এখন এই অবস্থা, এখান দিয়ে হেঁটে হেঁটে আমরা ওপারে যাচ্ছি। জন্মদিনে কিন্তু এটাও হচ্ছে। এই যে দেখো, এটা হচ্ছে ক্লিফ। আমি এই যে এখানে আমরা উঠেছিলাম, এখান থেকে তোমাদের দেখাচ্ছিলাম যে ছবি খুব সুন্দর আসে। সমুদ্রের মধ্যে জলের মধ্যে ঝাপাঝাপি ওরকম ভাবে তোড়ে নিয়ে চলে যাচ্ছে, এত জল বাবারে। এখন যেহেতু জোয়ার আছে না, হ্যাঁ তার জন্য জলের স্পিডটা একটু আছে প্রচুর বেশি। এরকম প্রাইভেট বিচে, মানে ধরো ফ্যামিলির সঙ্গে হোক, হাজব্যান্ড ওয়াইফ হোক, একদম নিরিবিলি একান্তে টাইম কাটাতে পারবে। সমুদ্রে স্নান করেছিল, উত্তাল স্নান যাকে বলে। চলো এবার তাড়াতাড়ি, জন্মদিন স্নান। হ্যাঁ জন্মদিন স্নান। পেছনে দেখো লাইভ মিউজিক হচ্ছে, লাইভ মিউজিক Live হচ্ছে, তার music জন্য কথা বলাটা একটু চাপে। গান হচ্ছে। এই যে আমাদের খাবার, এটা কি আমার জন্মদিনের জন্য হচ্ছে? না এটা রোজ হয়। আমরা নুডলস করেছি, মানে চাউমিন করেছি, চিকেন চাউমিন আর তার হালকা। আরে কি অদ্ভুত ব্যাপার জানো তো, হালকা খেতে হবে নাকি, এখন ভারী খাওয়া চলবে না, কারণ এরপরে আমরা বেরোবো আর কি, মানে একটা জায়গাতে যাব, তো তার জন্য নাকি হালকা খেতে হবে। এই জায়গাটা শুধু তোমরা দেখো, এটা হচ্ছে ওর জন্মদিনের ফাইনালি সেই মুহূর্তটা যেখানে আমরা কেক কাটবো। আমি এখানে ওনাদেরকে বলেছিলাম এরকম করে সেটআপটা পুরো করে দিতে, এবং ফুলটা আমি ওপর থেকে নিয়ে এলাম, কারণ বেছে বেছে বলেছি যে এই ফুলগুলো, কারণ আমাদের ড্রেস সব কিছুর সঙ্গে যাতে যায়, আর এই ধরনের ফুলগুলো এখানে খুব পাওয়া যায়, দেখতে খুব সুন্দর লাগছে, এবং রাত্রিবেলা আরও এটা অন্যরকম একটা লুক দেবে। এখন এই যে সূর্যটা দেখো সানসেট হচ্ছে, এটাই হচ্ছে আসল মুহূর্ত, মানে এই জায়গাটা সৌন্দর্যটা হচ্ছে এই সানসেটের ভিউ এর সঙ্গে কেক কাটা। নিজেরই এত ভালো লাগছে, এগুলো বলে বোঝানো যায় না, এগুলো ভাষা হয় না আসলে। দাদা ক্যামেরা করে দিচ্ছে, তার জন্য ভাইয়া আপকো বহুত বহুত ধন্যবাদ, অনেক থ্যাংক ইউ, অনেক হেল্প করে দিচ্ছে আমাদের, কারণ এখানে আমি আর ও একাই এসেছি। ট্রাইপড স্ট্যান্ড এগুলো আছে সঙ্গে, কিন্তু এটাও ঠিক কথা যে সব কিছু কিন্তু স্ট্যান্ডে হয় না। কেক आ गया ना? हाँ अभी मैं ये ले जाऊंगी। वाओ बहुत अच्छा है কেকটা, নিয়ে গিয়ে রাখবো ভালো করে। দেখো ঠিক আমি যেরকম বলেছিলাম সেরকমই করেছি, গোল্ডের হার্ট দেওয়া, তো আমি এটা এখানে রাখছি। এবার হচ্ছে আসল কাজ, ওকে ডাকবো। আমার অনেকটা কাজ কমপ্লিট, এবং এখানে সব স্টাফ সত্যি খুব ভালো, সবাই প্রচণ্ড হেল্পফুল। ভাইয়া ওই ফোন দিচ্ছি, দেখবে না ব্যাস। আরে তোমার ছোট ছোট আঙ্গুলে আমি সব দেখতে পাচ্ছি। আরে আরে আরে, ওই দেখো কোথায় নিয়ে যাচ্ছ? এদিকে 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 এদিকে। তুমি চোখটা খুলবে না, আমি চোখ, আরে চোখ না খুললে তো পড়ে যাবো তো। পাদা পাদা পা দেবো? হ্যাঁ নামো, ধাপ, হ্যাঁ আরেকটা ধাপ নামো, আরেকটা ধাপ নামো, ব্যাস ব্যাস ব্যাস। এবার আমি কিন্তু এখানে এইখানে কিছু একটা আছে, আমি হ্যাঁ ব্যাস ধরো আরামসে, ওটা কোনো চাপ নেই, ওটা ধরবো তো? কোনো ভাঙবে না। এবার 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 আমি হাত সরাচ্ছি, এবার দেখবে। 1 2 3 হ্যাপি বার্থডে। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি। অসাধারণ। চলো এবার ওপারে, আর সময় নষ্ট করবে না, সানসেট হয়ে যাবে না হলে। तू भी है ये सिलसिले ऐसे ही चलते रहे, तू साथ तो है ना, मेरे शक ये तेरे हवाले बेपनाह, तुझसे ही तो है मेरे दिल की दास्तां, तुझसे ही सारे वास्ते
वास्ता এই যে ওর ফেভারিট চিকেন, এই যে আমিও চিকেন নিয়েছি। এটা আমাদের স্টার্টার, মানে এটা দিয়ে খাওয়া দাওয়া শুরু। নিতেই হবে, বার্থডে বয়ের যা ইচ্ছে সেটাই তোমাকে আজকে মানতে হবে। তাই নিচ্ছি, কিন্তু মেন কোর্স মানে এবার খাবারটা অর্ডার করবো। মানে এটা হচ্ছে আমরা শুরুতে একটু খাচ্ছি চিকেন, এটা স্টার্টার, এরপরে হচ্ছে মেন খাওয়া দাওয়া। চিকেনটা কিন্তু খুব ভালো কোয়ালিটি, দেখো। আমরা এটা নিলাম, এটা হাফ নিয়েছি, এতটাই টেস্টি, এতটাই ভালো খেতে যে আমরা আরেক প্লেট চিকেন বলবো, সেম জিনিসটাই বলবো স্টার্টারে। তোমার পেছনটা দেখো কি ভালো লাগছে, আমার দিকেও আছে, কি সুন্দর লাগছে। রাতটা দেখো না, রাতেও একটা অন্যরকম সৌন্দর্য জায়গাটা। আর তার সাথে এদিকে দেখো, এদিকে সমুদ্রের গর্জনটা দেখো। ওখানে লাইট নেই, সেজন্য তোমরা ওই দিকটা অতটা বুঝতে পারছো না, ঢেউগুলো তোমরা বুঝতে পারবে, দেখো ঢেউগুলো আসছে। এতটাই চিকেন খেয়েছি স্টার্টারে যে পুরো পেট ভর্তি হয়ে গেছে। খাবার অর্ডার দাঁড়াও, এইটা মানে হচ্ছে পুরো পাহাড় আর এই জঙ্গলের জায়গা দেখে। মাঝামাঝি একটা জায়গা। বিশ্বাস করো, ভেবেছিলাম যে জন্মদিন তো রাত্রিবেলাতে অনেক কিছু খাবো, প্রচুর কিছু অর্ডার করব, কিন্তু যেটা হয় দেখবে ভাবি একরকম, তারপর যখন অ্যাকচুয়ালি খাবার অর্ডার করা হয় খাওয়া একদমই যায় না। কিন্তু তার আগে স্টার্টারে এত চিকেন যেটা আমরা খাচ্ছিলাম ওইটাই এতটা অর্ডার করে দিয়েছে। আমি খেয়েছি অল্প, কিন্তু ও এতটা অর্ডার করে দিয়েছে যে ওটা খাওয়ার পরে না। সঙ্গে সঙ্গে আর কেউ কিছু খেতে পারবে না। আসলে এত সুস্বাদু ছিল, এত টেস্টি ছিল। আর আর তো চিকেন বেড়ার কিছু চাই না গো, সব তন্দুরি চিকেন না মানে লাজবাব ছিল, প্রচন্ড প্রচন্ড টেস্টি ছিল, পুরো পেট ভর্তি খেয়ে নিয়েছি। চিকেন তো ভালোই ছিল। এই যে- দেখো এখানটা দেখো, ওরে বাপরে, এই দেখো অবস্থা, দেখো এই জায়গাটা। যে রাত মানে এখন অতটাও রাত হয়নি, এখন 8টা হবে। এবার এক মিনিট, গাছপাতা এই যে জঙ্গল তুমি আমাকে তখন- পাহাড়ের মাঝখান তুমি দিয়ে আমাকে যাচ্ছি আমরা। তুমি আমাকে তখন সকালবেলাতে চমকে দিয়েছিলে। জন্মদিনে কি কাণ্ড দেখো। আমাদের রাত্রিবেলা ডিনার করার জন্য এই সুন্দর সেটআপটা ওরা করে দিয়েছে। ওখানটাতে একটা জিনিস দিয়েছে ভেতরে, সুন্দর গন্ধ বেরোচ্ছে, তার সাথে ক্যান্ডেল দিয়েছে, আর এখানে আমাদের খাবারটা দিয়েছে। আজকে ওর পছন্দের জিনিসই অর্ডার করেছি, যেটা ওর সব থেকে বেশি ভালো লাগে। চিকেন বিরিয়ানি বলেছি, আর এটাতেও সেমই চিকেন বিরিয়ানি বলেছি। এবার আমরা খেয়ে নেব, খেয়ে নেওয়ার পরে একটা ঘুম, তারপর সকালবেলা আমরা চেক আউট করবো, মানে হোটেল থেকে বেরিয়ে যাব। এরপরে একদম সকালে দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে হ্যাঁ, আমাদের সব কিছু গোছানো হয়ে গেছে, একটু মনটা কেমন করছে। শেষ থাকে তো আমাদেরও এত সুন্দর, মানে বার্থডে স্পেশাল, এত সুন্দর আমার বউ যেটা ব্যবস্থা করেছিল, সেই দিনটা শেষ হতে চললো। মানে সত্যি কি অদ্ভুত না, যে কোনো ভালো জিনিস চট করে শেষ হয়ে যায়। এই দুটো দিন অসাধারণ কেটেছে। আসার পর থেকে যেরকম যেরকম প্ল্যান করেছিল, আমি সত্যি অবাক হয়ে গেছি। মানে জন্মদিনে এতটাই সবকিছু ভালো হয়েছে যে বলার মতো সত্যি আমার কাছে ভাষা নেই। তো চলো এই ব্লগটা এখানে শেষ করছি। এত সুন্দর একটা ব্লগ, আমার জীবনে সব থেকে স্পেশাল একটা ব্লগ। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা অবশ্যই জানিও যে আমার বউ এত সুন্দর যে রিসর্ট, মানে এই যে কটেজটা বুক করেছে, তার সঙ্গে এত সুন্দর যে ভিউ, তোমাদের কিরকম লাগলো। আর এই হোটেলটার নাম হচ্ছে দ্য কেপ গোয়া হোটেল। সার্চ করলেই পাবে এটা। তোমরা চাইলে অবশ্যই এখানে আসতে পারো, আর যদি এসো তো কমেন্ট করে কিন্তু জানাবে যে তোমরা এখানে এসেছো এবং তোমাদের ভালো লেগেছে কি ভালো লাগেনি, অবশ্যই কিন্তু জানিও। চলো তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এর পরের ব্লগে। তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসা।